नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক ৯। সঞ্জয় উবাচ এবং উক্তা ঋষিকেশম গুরাকেশ পরম তপো ন যৎসয় ইতি গোবিন্দম উক্ততুস্মিং বহুবহ। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরমতপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন। কিন্তু অর্জুন হচ্ছেন পরমতপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সামরিকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপরে যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দর হতাশায় পর্যবসিত হবে, কেননা শ্রীকৃষ্ণর দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বোত্তভাবে যুদ্ধে নিয়োজিত হবেন। শ্লোক ১০। তম উবাচ ঋষিকেশ প্রহসনায় ভারত সেনয় উভয় মধ্যে বৃষিদন্তম যদম্বচ। অনুবাদ: হে ভারত, সেই সময় সীমিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুরাকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসেবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সব সময় পরম নিয়ন্ত্রা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তদের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সমর্থ হন। কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে বরণ করলেন, তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বন করা পূর্বক গুরুবর্ত গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যর মধ্যে কথোপকথন হচ্ছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। সুতরাং ভাগবত গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষ সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আমার নিজের ভাষার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা নিজের মনে করে ক্ষমা করবেন। আমি আমার বাবা মা, আমার শিক্ষক, গুরুকে প্রণাম জানাই। সমস্ত বৈষ্ণব আচার্য আর বৈষ্ণবদের শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই।
বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। হরে কৃষ্ণ।